বিয়ে খারাপ না এটা আমিও জানি, কিন্তু বিয়ের 6 মাস আগে যে বান্ধবীর সাথে পরকীয়া কইরা পেটে করোনার ভ্যাকসিন দিয়ে দিছে এটা কি ঠিক? শোনা বন্ধু তুই আমার মুক্তা দাও দে কাইটালা আপনারা কাইটা লাইলে চাটাচাটি করবো কার লগে? পীড়িতের খেতা দিয়া যাইতা ধইরা মাইরালা। পিরিতের খেতা হতা দেওয়ার যাতনের দরকার নাই, আপনারা যেটা দিয়ে যাতার দরকার ওটা দিয়ে যাতবো না। তোমার রূপ কথাতে আমি ভাবো রাজকুমার। রাজকুমার ওই ভালা কথা, কিন্তু তারা কত রাজকুমার বানাইলো কে? আমি দেখাই দিতে তুমি কি দেখায় দিতে পারবা ভাই? এমন মেয়ে আছে যারা প্রতিদিন দুইটা ছেলের সাথে ঘুরে। জীবনে আমরা বহুত মেয়ে দেখছি রে ভাই, কিন্তু এরকম মেয়ে দেখাতে পারবানি যে বান্ধবীর জামাই লগে পরকীয়া করে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আর দেখেন আপনি তো খুব কাছ থেকে মিশছেন, আপনি জানেন আমরা কেমন না কেমন। জি আমি ঠিকই জানি আপনারা কেমন, আপনারা হচ্ছেন জুমতারানি কাপল। নাজিমের মতো কোনো ছেলে হইতে পারে না, এতটা সুইট আর এতটা ঠান্ডা মেজাজের একটা ছেলে। তাই নাকি আপু? তাহলে আপনার জামাইরে বলেন নাজিমের মতো সুইট আর ঠান্ডা মেজাজের হইতো, তারপর যখন আপনার বান্ধবীরে পটাইয়া পেটে করোনার ভ্যাকসিন দিয়া দিব তখন বুঝবে সুইট আর ঠান্ডা মেজাজ কাকে বলে। আমি আজকে সারাটা দিনে যতটুকু বুঝলাম, ইভেন তোমাদের ভাইয়া সেও কিন্তু বলতেছে আসলে ও খুবই নম্র ভদ্র একটা ছেলে। নম্র ভদ্র মানে যদি বউয়ের বান্ধবীর পটাই পেটে বাচ্চা দেওয়া হয় তাহলে আমি জীবনে নম্র ভদ্র হইতাম না, মাপ চাই। তারপর আরেকটা কথা হচ্ছে শাশুড়ি জামাইকে বিয়ে করে ফেলছে, এরকমও কাহিনী আছে। এই কাহিনীটা যেন বাস্তবায়ন হয় তার জন্য আমি নাজিম ব্রোর কাছে অনুরোধ করলাম, আপনার দ্বারাই সম্ভব, জঘন্য রুচি আপনার। বাংলাদেশে আমি আরেকটা বিষয় ক্লিয়ার জি আফা জি ক্লিয়ার করেন। সবই বুঝলাম, আমাদের তো সাপ্পে একটা ঠান্ডা মাথায় কথাটা তো আমি কিন্তু ভাই আমি সবটা বুঝি নাই, আমার একটু ঠান্ডা মাথায় ক্লিয়ার করে কোন, বিয়ের 20 দিন হয় নাই 6 মাসের বাচ্চা কিভাবে হলো? प्यारी समझ गई।